গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছে নতুন ব্লগ নিয়ে। তো চলো এখন আমি ঠাকুর ঘরে পুজো বসবো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি ফুলগুলো। এই হলুদ জবাটা আর এই যে গোলাপ ফুলটা দেখতে পাচ্ছ, এগুলো সব ছাদে হয়েছে আমার গাছে। আর এই যে এখানে আছে সাদা জবা, লক্ষ্মী জবা, লাল জবা, এগুলো সব আমাদের গাছে হয়েছে। তো চলো এবার চট করে পুজোটা করে নিই। আর এইখানে দেখতে পাচ্ছি পুজো টুজো হয়ে গেছে। আর যে আচারটা করছিলাম আম দিয়ে লঙ্কা তেলের আচারটা, তার মধ্যে যে মশলাটা দেবো, মশলাটা আমি রেডি করে নিয়েছি। অল্প করে এটা আমি শুকনো খোলায় মশলাটা ভেজে নিয়েছি। এর মধ্যে আছে সর্ষে, আছে গোটা জিরে, মৌরি আর অল্প পরিমাণে মেথি। এটা গুঁড়ো করে নিয়েছি। আর যেহেতু প্রচুর লঙ্কা দিয়েছি ওই জন্য আর শুকনো লঙ্কা দিলাম না। তো চলো এটা তো রোদের মধ্যে আছে, এটাকে ভালো করে এখন মশলাটা দিয়ে মাখিয়ে নেব। আর তেলটা এর মধ্যে বেশ করে দিয়ে দেবো। অল্প তেল মাখিয়েছিলাম আগের দিন, এবার যতটা তেল লাগবে মোটামুটি এখন তেলটা দেবো, পরে আবার আলাদা করে আবার তেল দেবো। তো চলো এটাকে ভালো করে এখন মাখাবো চামচের সাহায্যে। অল্প তেল তো তলে দিয়েছি, এটাকে সুন্দর মাখা মাখা করে নেবো। আর তেল আনতে বলেছি আমি ছেলেকে, বলে একটু তেল বের করে দেয়, সে এখন কখন দেয়। তো যাই হোক, বেশ সুন্দর কিন্তু মশলাটা দেওয়া মাত্র এত সুন্দর গন্ধটা উঠেছে না, সুপার একটা গন্ধ উঠছে কিন্তু। আর এবারে অল্প পরিমাণেই করেছি, আচার বেশি করলে বড্ড নষ্ট হয়, ওই জন্য অল্প পরিমাণে করেছি। আর এটা দেখো তেলটা এখন মোটামুটি দিচ্ছি, খুব একটা তেল দেবো না, পরে আবার লাগলে দেবো। আর এদিকে রান্নাও হয়ে গেছে আমার। আজকে করেছি নিম বেগুন, কলমি শাকের ভাজা, আর আছে লাউ খোসার ভাজা, আর এখানে আছে ডিমের অমলেট দিয়ে একটা ঝোল করেছি পটল আলু দিয়ে। এখন তো পটলটা রেগুলার খাওয়া হচ্ছে। আজকে তোমার আছে আমাদের রাত্রেবেলা নেমন্তন্ন পৈতে বাড়ির, সারাদিনে নেমন্তন্ন ছিল, তো সারাদিন যাইনি, রাত্রেবেলাতেই যাবো। আর এটা হচ্ছে টক দইটা দেবো দুপুরে খাওয়ার সাথে। সে যাই হোক, এখন চলো বিকেলবেলা চলে এলাম ছাদে। আর দেখতেই পাচ্ছ এখানে যে পুকুর আমাদের কাটা চলছে, তার কত ধুলো উঠছে দেখো, কতটা ধুলো জানি না তোমরা ক্যাপচার করতে কতটা পারছি। তো প্রচুর ধুলো, আমাকে চটপট ছাদ থেকে নেমে যেতে হবে। ধুলোটা আমাদের বাড়ির দিকে এগিয়ে আসছে। প্রত্যেক দিন সন্ধ্যের সময়টা ধুলোতে পুরো গ্রামটা আমাদের ভরে যায়। সারাদিন মোটামুটি ধুলো উঠতে থাকে, কিন্তু এতটা পরিমাণে বিকেল 5টা থেকে এতটা পরিমাণে উঠতে থাকে, একদম ভরে গেছে। পুচকিটাকে নিয়ে এসেছি, বলি চটপট সবাই মিলে গাছে জল দিয়ে তার তাড়াতাড়ি হবে। তো চলো, যে বাড়ির দুধটা ছিল, দুধটা আমি এখন দই বসিয়েছি। দইটা দেখো কি সুন্দর করে হয়েছে। এটাকে আমি সকালবেলা দিয়ে দিয়েছিলাম দইটা বসার জন্য। তো এখন আমি এই দইটা ফ্রিজে রেখে দেবো, রেডি হয়ে গেছে। এবার রেডি হব পৈতে বাড়ি যাবার জন্য। তো চলো, আমি তো রেডি হয়ে বসে আছি এখানে। আর এই যে ছেলে আর মেয়ে রেডি হচ্ছে। ছেলে তো রেডি হয়নি এখনও, ওকে কখন থেকে বলছি তোর বাপি আসবে, দেরি হয়ে যাবে, বেরোবো। কর্তারও আজকে দোকানে ফিরেছে, দেরি হচ্ছে, এখন মোটামুটি 8:30 বেজে গেছে। তো আমি আর মেয়ে আগে চলে যাব, ওরা ছেলে আর কর্তা পরে যাবে, পেছনে যাবে। তো চলো আমি আর মেয়ে এখন বেরোবো। আর এই যে টিভি দেখায় শেষ হচ্ছে না, রেডি হবে কি করে? টিভিটা আমি এবার রেগে মেগে টিভিটা না বন্ধ করে দিলে হবে না, টিভিটা বন্ধ করলে তবে যদি রেডি হতে পারে। যতক্ষণ টিভি চলবে ব্যাস, কাউকে নড়ানো মুশকিল। চলো আমরা রেডি হয়ে গেছি যখন, আমি আর মেয়ে বেরিয়ে পড়ছি। আর ওরা তো বললাম পেছনে যাবে, সামনেই, বেশি দূরে না, স্কুটিতে করে চলে যাওয়া যাবে। তো চলো আমরা পৌঁছে গেছি, আমি আর মেয়ে। আর এখানে যে ছেলে আর কর্তাও চলে এসেছে। তো তোমরা মেনু কার্ডটা পড়তে থাকো, সেই সাথে আমিও ব্লগটা শেষ করি। গুড নাইট।